একটা রোমান্টিসিজম, তাই না? নদীর ধার, বিকেলের মনোরম হাওয়া। কিন্তু আমি আপনাকে এটুকু বলতে পারি, আগামী কয়েক মিনিটে আপনি এই রোমান্টিসিজম হারিয়ে ফেলবেন, ভুলে যাবেন। নদী মানে আপনার কাছে আতঙ্ক। এই যে গঙ্গা দেখছেন, গঙ্গার ওপাশে রাজমহল। গঙ্গা এখানে ছিল না, অন্তত এখান থেকে আরো 10-15 কিলোমিটার দূরে ওপাশে ছিল গঙ্গা। এ ছিল রতুয়ার জমি, এখানে বসত বাড়ি, এখানে চাষের জমি ছিল, এখন নেই। এখন এই জায়গাটা পুরোপুরি নষ্ট। এই দেখুন, নদী গিলে খেয়েছে এই সব কিছু। পাকা বাড়ি ভেঙেছে, ভেঙে এখন এই বাড়িতে ঠাঁই। মালদার রতুয়া, গঙ্গা নিয়ে যাদের ভয়, রাত বাড়ে, আতঙ্ক বাড়ে, ওই বুঝি গিলে খেতে এলো নদী। কি করবেন? কোথায় যাবেন? জানেন না। আদৌ জানেন কি? আচ্ছা, প্রশাসন কিছু করে কি? কতটা এগিয়ে এসেছে প্রশাসন? প্রশাসনের কাজে এরা খুশি? খুব আছে মনে? ভোটের আগে রতুয়া ঘুরে দেখা যাক, আমাদের হটস্পট রতুয়া। কাকা, এ বাড়ি আপনার? আপনার বাড়ি তো নদীর তলায় চলে গেছিল। নদীর তলায়? হ্যাঁ। কবে 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 ওটা মনে হয়েছে না, কবে হয়েছে। তারপরে এটা আবার নতুন করে করেছে। এটা নতুন করে করেছে। তো এও তো নদী ভাঙছে, এও তো আর বেশি দিন থাকবে না। থাকবে না তো কি করব? কোথায় জায়গা নেই আমাদের, কি করব? কোথায় যাব আর কোথায় কি হব? আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি এটা। আগে বাড়ি তলিয়ে গেছে গঙ্গায়? হ্যাঁ, তলিয়ে গেছে। হ্যাঁ তাহলে জমিও ছিল তো আপনাদের চাষের? হ্যাঁ, ছিল তো, গঙ্গা চলে গেছে সব। তা অনেকে বলছে যে চাষের জমি ওপাশে চলে গেছে, তারা আবার ওখানে গিয়ে চাষ করছে। তো না, আপনারা সব বালু পড়ে আছে, সব বালু হয়ে গেছে। জমি বালি হয়ে গেছে, হ্যাঁ, বালি হয়ে গেছে। সে জমিতে আর চাষ করা যাবে না। না, ও তো বালি, কি হবে? কিছু তো হবে না। এই যে ইটগুলো, এই ইটগুলো সাক্ষী আছে। আসলে এই ইটগুলো দিয়েই বানানো হয়েছিল বাড়ি। বাড়ি যখন জলে চলে গেছে, আর কিছু হোক না হোক, যদি ইটগুলো কুড়িয়ে আনা যায়, কে জানে যদি ভবিষ্যতে আবার সেই স্বপ্ন বানাতে হয়, তাহলে তো সেই স্ট্রাকচার হবে ইট দিয়েই। ইটগুলো কুড়িয়ে এনেছেন মানুষ, ওইটুকুই আনতে পেরেছেন, আর কিছু না। তো সেই ইটগুলো রয়ে গেছে, ইটগুলো সাক্ষী থেকে গেছে স্বপ্ন তলিয়ে যাওয়ার, বাড়ি তলিয়ে যাওয়ার। কথায় বলে নদীর পাড়ে বাস, চিন্তা 12 মাস। 12 মাস কি মাস, বছর, এরা হিসেব করে বলতে পারছেন না এদের বাড়ি ঘর কবে তলিয়ে গেছে, কবে চাষের জমি দেখতে পেয়েছেন শেষ। আমরা আগে প্রথম এখানে যে আমরা চাষবাস করতাম, আমাদের যে গ্রামটা আছে সম্পূর্ণ জমির উপর নির্ভর, মানে এটা অ্যাকচুয়ালি ওরা চাষি বলা যায়, যা কিষান। সেই কিষানটার ব্যাপারটা আমি বলি, আমরা যে কোনো চাকরি, সরকারি কিছু আমরা কোনো কাজ পাবো, সেটাও পাচ্ছে না। কারণ আমরা কিষান বলে আমাদেরকে ভ্যালুই দিচ্ছে না। আমরা যে চাষবাস করে যে পুরো দুনিয়াতে আমরা যে খাবারটা অন্যায় তুলে দিচ্ছি, যে আমরা যে কিষান, এটা বলেও কোনো কিছু প্রমাণ নেই। সাধারণ বলে আমাদেরকে ফেলে দিয়েছে। আমরা না কোনো কিছু ক্ষতিপূরণ পাচ্ছি, না কিছু করতে পারছি, না কোনো গভর্নমেন্টের কোনো চাকরি পাচ্ছি। সব জায়গাতে আমাদের প্রবলেম। এই অবস্থা আমাদের চাষিকে মানে ফেলে দিয়েছে। আমরা চাষবাস করে যেটা খেতাম, সেটাও আমাদের চলে গেছে। ভোটটা নিয়ে নিচ্ছে সব সাধারণ পাবলিককে বুঝিয়ে, চাষিদের। আর নেতারা আপনার ভোট নিয়ে গদ্দিতে বসে যাচ্ছে। নেতাদের তো আপনার গদ্দি হলেই হয়ে গেল, আর পাবলিকের দিক দেখাশোনা নাই। একটা বাড়ি মানে একটা স্বপ্ন, একটা পাকা বাড়ি, নিজের বাড়ি, একটা সংসার। সেই বাড়ি, যে বাড়িতে বাড়ির কোণে নিম গাছ থাকবে, বাড়িতে তুলসী গাছ থাকবে, ওই দেখুন রয়েছে, এটুকুই শুধু সাক্ষী রয়ে গেছে, আর কিছু নেই। কারণ পাকা বাড়িটা ছিল এখানে,
তাহলে এখন এরা আছেন কোথায়? পাকা বাড়ি, ঘর, ঘর ভর্তি স্বপ্ন বোঝাই। স্বপ্নগুলো ঘরের সঙ্গে সঙ্গে ভেঙে গেছে। নতুন করে স্বপ্ন বোনা শুরু হয়েছে এই ঝুপড়িতে। পাকা বাড়ির জায়গা এখন এই ঝুপড়ি, এই প্লাস্টিক দিয়ে ঢাকা, কোনো মতে দিন গুজরান। ওপারে এখন উঠে গেছে সব জমিগুলা। জমি এখন ওপাশে চলে গেছে। হ্যাঁ, ও পাশে চলে গেছে। আপনারা কি ওপাশে গিয়ে চাষ করতে পারবেন? কেউ কেউ করছে, কেউ কেউ বলে যারা পারছে তারা যাচ্ছে। ওখানে গিয়ে চাষ করতে দিচ্ছে? হ্যাঁ, দিচ্ছে তো, পুলিশও যাচ্ছে। এই দিক থেকে পুলিশ যায় তো, তিনটা যায়। এপার গঙ্গাটা চলে এসেছে আর ওপার চলে গেছে জমি। আর এবার বাড়িও চলে যাবে তো আমরা কি করে খাবো? হ্যাঁ, কোথায় রহবো? প্রোটেকশন দেওয়ার জন্য কেউ নেই? কেউ নেই, সব ওপরওয়ালা দয়া করে তো বাঁচবো, তো গেনু। আপনি দেখেছেন নদী ভাঙছে? যখন আপনি দেখেছেন ভাঙছে এখনো? নদী এখন ভাঙছে, হ্যাঁ, সময় সময় পড়ছে, সব সময় পড়ছে না, সময় যখন হাওয়ার ধাক্কা লাগছে তখন পড়ে যাচ্ছে। কি মনে হয় এই যে বাড়িগুলো এগুলো আর থাকবে? থাকবে না। আপা আমরা চিন্তা করছি কোথায় যাব। তা আপনাদের যে সব চলে গেছে, সরকার কিছু সাহায্য করেছে? না, কিছু দেয়নি, আমাদের কিছু দেয়নি। যারা যারা মেম্বারকে শেয়ার আছে ওরাই সব খেয়ে নিচ্ছে, দিচ্ছে না আমাদের। মানুষ একবার ঘর ভাঙলে আবার নতুন করে ঘর বানান, কারণ ঘরের স্বপ্ন যে বড় স্বপ্ন, তার সঙ্গে পেটে কিছু দিতে হবে। এখন প্রশাসন কিছুই কি করছেন না? না, প্রশাসন করছেন, এই তো এটাই বলছেন। টাকা আসছে না তা না, টাকা আসছে, কিন্তু তার সঙ্গে ক্ষোভ আছে টাকা এসে যাচ্ছে কোথায়। কিছু সুনির্দিষ্ট পকেটে টাকা ঢুকে যাচ্ছে না তো, প্রশ্ন তুলছেন। আমাদের কি সরকারি কোনো অধিকার নেই? আমরা কি দেশের নাগরিক নই? সরকার দেওয়ার জন্য রেডি আছে, কিন্তু দালালেরা দেয় না। এই বাহানা ওই বাহানা, এটা হচ্ছে ওটা হচ্ছে, ধমকি দিচ্ছে। তা এবার তো এমপির ভোট, এমপি? হ্যাঁ, হ্যাঁ, এমপির ভোট। এমপির ভোট, তা এমপি কিছু করছে না? এমপি এসেছিল খগেন মুর্মুদা, উনি এসে বললেন যে রাজ্য সরকারের জায়গা দেওয়ার কর্তব্য, জায়গাটা দিলেই আমি বানিয়ে দেবো, বানিয়ে দেওয়ার অধিকারটা আমার আছে। মানে বলছে রাজ্য সরকার জায়গা দিচ্ছে না, তাই কেন্দ্র বানাতে পারছে না? না, এই কথাটাই বলেছে যে জায়গা না পেলে আমি কোথায় বানাবো। নৌকায় বসে আছি, কারণ নৌকা বড় প্রতীকী। নৌকারও হাল ধরতে হয়, সংসারেরও হাল ধরতে হয়। তো সংসারের হাল ধরবেন কি করে? সংসারের হাল ধরতে গেলে আগে মাথার উপর একটা ছাদ দরকার হয়, তারপর দুমুঠো খাবার জোগাড় করার দরকার হয়, তারপর জামা কাপড় পরার দরকার হয়। জামা কাপড়, ঘর, আপনার পরিচয়পত্র সব চলে গেছে গঙ্গায়। এবার খাওয়ার জন্য যেতে হচ্ছে ভিন রাজ্যে, সেখান থেকে কিছু টাকা পাঠালে এখানে মানুষগুলো খেতে পারবে, যারা একটা ছাউনি করে রয়ে গিয়েছে। এইভাবেই রয়েছে রতুয়া। সরকারি সাহায্য কি নেই? সরকারি সাহায্য নাকি সরকার থেকে আসছে, মাঝপথে দালালদের হাতে আটকে যাচ্ছে, ক্ষোভ আছে রতুয়ার মনে। আর রতুয়ার মানুষ শুধু এটাই দেখে যাচ্ছেন, কেন্দ্র বলছে রাজ্য ব্যবস্থা করছে না, রাজ্য বলছে কেন্দ্র ব্যবস্থা করছে না। কেন্দ্র রাজ্য দড়ি টানাটানি চলছে, আর রতুয়ার মানুষের জমি গিলে খাচ্ছে গঙ্গা। মাথার উপরে ছাদটুকু নেই। রতুয়ার মানুষ এই সব কিছু মাথায় রেখে ভোটের লাইনে দাঁড়াবেন, ভোট দেবেন। কোন দিকে যাবে রতুয়ার ভোট সময় বলবে, কিন্তু রতুয়ার মানুষ বিশ্বাস করেন তারা তো নাগরিক, ভোট দেন, তাদের অধিকার আছে ভালো থাকার, ভালোভাবে বাঁচার। কেউ অন্তত কিছু করুক। হটস্পট।